করতেছে না। মনে হয় কোনো ফ্রেন্ডের বাইক নিয়ে আসছে। খালা ফোন ধরতেছে না তো, কোনো বিপদে পড়লো না তো? এরকম একটা দিনে অলক্ষণে কথা বলতে হয় না মা। পরাণের কোনো বিপদ হবে না, আমাদের সবার দোয়া পরাণের সাথে সবসময় আছে। না, পালিয়ে যাবার মতো মানুষ পরাণ না। প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। যখন সে সময়টা এলো, আমার পাখি এলো, তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। কিন্তু সে সময় হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকে না। মেজো কাকা বলল যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা নাকি স্পটেই মারা যায়, বাবার অবস্থাও আশঙ্কাজনক। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই, বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। কেউ ছুটছে মায়ের লাশ নিয়ে, কেউ চিন্তা করছে বাবাকে নিয়ে। আমি বুঝতে পারছিলাম না আমি তখন কি করব। একটা বার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। অফিসের সিম ছিল, সিমটাও তুলতে পারিনি। মায়ের দাফন সেরে সোজা চলে যাই হসপিটালে। ডাক্তার বলল বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারপর টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা সহ্য করে থাকতে না পেরে বাবাও চলে যান। গ্রামের পাট চুকিয়ে আমি শহরে সেটেল হই। গ্রামে কিছুদিন এটা সেটা করার পর আমি শহরে এসে এই ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। তারপর আমি যে তোমাকে খুঁজিনি তা কিন্তু না। জান্নাতে গিয়েছিলাম একবার, তারা বলল তোমরা তোমাদের ঠিকানা চেঞ্জ করেছো। নতুন ঠিকানা কেউ বলতে পারলো না। প্রচন্ড রাগ, অভিমান আর অপমান থেকেই আমি কাউকে ঠিকানা দেইনি। এসব কি হয়ে গেল পাখি? আমি জানি না পরাণ, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? পরাণ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তোমার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমি এখন কিভাবে কি করব? পরাণ, আমার আর কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই, পরাণকে চাই। তুমি কিছু একটা করো তুমি বলো আমি কিভাবে কি করব? প্লিজ।
আমার পাখিকে নিয়ে যাও।